আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারের 3.1-এর সৃজনশীল। সৃজনশীল এটি ঢাকা বোর্ডে আসছিল 2023 সালে। এখানে প্রশ্নে দেওয়া আছে রনি এবং জনি এবারের বইমেলা থেকে যথাক্রমে 346 অক্টাল এবং 10-11-0-11-0 বাইনারি টাকার বই কিনেছিল। তাহলে ক নম্বরে দেওয়া আছে আস্কি কোড কি? খ নম্বরে দেওয়া আছে কোডের ডেটাকে আনকোডেড ডেটা রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করো। গ নম্বরে দেওয়া আছে উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। ঘ নম্বরে দেওয়া আছে দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। তাহলে চলেন এবার সমাধান শুরু করা যাক। আস্কি কোড কি? এর উত্তর আস্কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি হলো একটি ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড যা প্রতিটি অক্ষর, সংখ্যা এবং প্রতীককে নির্দিষ্ট বাইনারি সংখ্যার মাধ্যমে উপস্থাপন করে। এটি সাধারণত 7 বা 8 বিটের হয়ে থাকে এবং ইংরেজি বর্ণমালা সংখ্যা 0 থেকে 9 এবং কিছু বিশেষ চিহ্ন অন্তর্ভুক্ত করে। খ কোডেড ডেটাকে আনকোডেড ডেটাতে রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করা হলো। হ্যাঁ, অবশ্যই কোডেড ডেটাকে আনকোডেড ডেটাতে রূপান্তর করা সম্ভব। যখন কোনো তথ্য এনকোড করা হয় তখন সেটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংকেত বা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যদি আমাদের কাছে সেই এনকোডিং স্কিম বা ডিকোডিং কৌশল থাকে তাহলে আমরা এনকোড করা তথ্যকে আবার মূল অবস্থায় ফিরে আনতে পারি, যেমন বাইনারি বা অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। গ নম্বর সমাধান রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করা হলো। গ নম্বরে দেওয়া ছিল রনির বইয়ের দাম 346 অক্টাল। অক্টাল হলো 8 ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হলো। তাহলে আমরা জানি 346 অক্টাল, এখানে দশমিকে নিয়ে যেতে হলে বেজ দ্বারা গুণ করে তারপর পাওয়ার ধরতে হবে, বেজের উপর পাওয়ার ধরতে হবে। তাহলে আমরা যদি 3 গুণন 8 তার উপর 2 ধরি, তারপর প্লাস 4 গুণন 8 তারপর 1 ধরবো, প্লাস 6 গুণন 8 তারপর 0 ধরবো। অবশ্যই ডান দিক থেকে 0 ধরে বাম দিকে যাব। এইভাবে আমরা করলে তাহলে আমাদের আসে 8 প্লাস 4 গুণন 8-এর উপর 1 থাকলে একটি 8ই হবে। তাহলে 8 গুণন 4 গুণ করলে 4 আসতে 32। আর আমরা জানি এর উপর যদি 0 হয় তাহলে আমরা 1 ধরি, তাহলে এখানে 8-এর উপর 0 আছে, তাহলে 8-এর মান হবে 1, তাহলে 6 6। তাহলে আমরা এই 192 প্লাস 32 প্লাস 6 যোগ করলে আসে আমাদের 230। এটি আসলে ডেসিমাল সংখ্যায়। তারপর জনির বইয়ের দাম ছিল বাইনারিতে 2 ভিত্তিক সংখ্যায়। তাহলে এটা ডেসিমাল করতে হলে আমাদের কি করতে হবে, বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে যদি একই নিয়মে গুণ করলে আমাদের আসবে 182 ডেসিমাল। তাহলে যদি আমরা যোগ করি আগের রনির বইয়ের দাম যে বাই করছি ডেসিমালে 230 এবং জনির যে বাই করলাম 182, তা যোগ করলে আমাদের আসতেছে 412। তাহলে এটিকে হলো রনি এবং জনির মোট টাকার 442 টাকার মূল্যের বই কিনেছিল।
এখন আমরা করব ঘ নং সমাধান। কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। গ হতে পাই রনির বইয়ের দাম 230 আমরা গ থেকে বের করেছি এবং জনির বইয়ের দাম দশমিকে 182 বের করছি। তাহলে আমরা এখন দুইয়ের পরিপূরক ব্যবহার করে 230 মাইনাস 182 নির্ণয় করব। তাহলে আমাদের দেওয়া ছিল প্লাস 182 দশমিকের মান জনির। তাহলে আমরা এখন মাইনাস করতে হলে আমাদেরকে একের পরিপূরক প্রথমেই করতে হবে। তাহলে 182 বাইনারি মান আমরা যদি একের পরিপূরক উল্টে দেই তাহলে আমরা পাবো হলো একের পরিপূরক, আর একের পরিপূরকের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে আমরা পাবো দুইয়ের পরিপূরক। এটা কি পাবো 182 মাইনাস নির্দেশ করে। তাহলে 230 এর বাইনারির রূপ আমাদের আসতেছে 3টি 1 0 0 1 1 0 বাইনারি মান। এখন আমরা যদি 230 এর বাইনারি মান এবং আমরা যে পরিপূরক করলাম দুইয়ের পরিপূরক তা যোগ করি তাহলে আমাদের আসতেছে 0 0 1 1 0 0 0 48 দশমিক আসতেছে আমাদের। এটা কি আমাদের পার্থক্য 48 আসতেছে দশমিকে। তাহলে যেহেতু 48 ধনাত্মক মান তাই রনি বইয়ের দাম জনির তুলনায় বেশি। রনি বেশি মূল্যের বই কিনেছিল। ওকে বন্ধুরা।